আমি তো পুরোটাই অবাক হয়ে গেছি, মানে আমি ভাবতেই পারছিলাম না। হে গাইস, আই এম সুবাল, আমার চ্যানেল ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন ব্লগ। তোমার সবাই কেমন আছে কমেন্টে জানিয়ে। আর আমি ভালোই আছি, ভালো আছি আমি অনেক ভালো আছি, কারণ আজ যাচ্ছি দিদি বাড়ি, ওকে সারপ্রাইজ দিতে। ও জানে না, মানে আমাদের প্ল্যান একটা অন্য ছিল। প্ল্যান করেছিলাম, সব রেডি হয়ে গেছিলো, জাস্ট গিফট প্যাক করা বাকি, তখন প্ল্যান ক্যান্সেল হয়ে যায় যে যাওয়া হবে না। তারপর আর একটা প্ল্যান করলাম, সেটাও ক্যান্সেল হয়ে গেল। এখন আবার একটা প্ল্যান হলো, এখন আবার যাওয়া হবে। এখন যাবো মা বাসাতে, আগে একটা অন্য কিছু হয়েছিল, সেগুলো আর বললাম না, যাই দেখি পরে কিছু হোক রেডি হয়ে যায়। আর যা হচ্ছে মা বাসাতে রেডি হয়ে গিয়েছে, এখন বাজে 4টা। আসলে অনেক তাড়াতাড়ি বেরিয়ে গেছি, কারণ একটু মেঘলা মেঘলা আছে আর অনেকটা দূর তো, যায় না কী হবে। তো ওই যে আমি রেডি হয়ে গিয়েছি, অনেক তাড়াতাড়ি রেডি হয়েছি। আর এই চুলটা যাই হোক সিম্পলভাবে বেঁধে নিয়েছি, ওর গিফটও প্যাক করা হয়নি, এটা হচ্ছে সময়টা রয়ে গেল। আর 2 জায়গায় যেখানে মিস আছে ওটা নিতে মনে আর হবে না বোধ হয়, তারপর দেখা যাক কী হয়। এখন জেঠিমাকে প্রণাম করতে এসেছিলাম, তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম আর বাইকে চলে এসেছিলাম। মা রেডি হয়ে গিয়েছিলো, চলে এসেছিলো এখানে, মানে চলে এসেছিলো। আর চলো এখন যাই, জেঠিমার সাথে কথা বলছিলাম মা। আর তারপর এখানে চাঁদরা দাঁড়ানো হয়েছিল মিষ্টি নেওয়ার জন্য, দিদির জন্য কালাকাঁদ আর মিষ্টি, মানে দিদির জন্য না, সবাই খাবে আর কি। তারপর এখানে একটা ফল দোকান যাচ্ছিলো, কিন্তু ওখানে শুধু আম আছে। আর এখানে যেখানে এসেছিলাম অনেক কিছু আছে, লিচু নিয়েছিল, আম আর একটা কী নিয়েছিল, আঙুর না, আঙুরটা আমাকে খেতে দিয়েছিল। মিষ্টি না, তাই নেওয়া হয়নি। আচ্ছা, কলা নিয়েছিল, এগুলো বেশ সবই বেশ ভালো, সবগুলো খেতে দিয়েছিল। আর তারপরে যে এখানে ভাবছিল কোনো রাস্তা দিয়ে যায়, মানে ধীরুয়া দিয়ে যাবে কি না, এদিক দিয়ে যাবে, ওটাই আর কি। আর এখানে দেখো রাস্তার মাঝে একটা ফুল গাছ আছে, মানে সামনে থেকে দেখতে জাস্ট অসাধারণ লাগছিল। চলো এখন যাই, গিয়ে আবার দেখা দিদির সাথে সারপ্রাইজ না বলে যাচ্ছি। আর এখানে লালগড়ে চলে এসেছিলাম, এখানে কাঁসার জিনিস দেখছিলো জামাই বরণ করার জন্য, একটা বাটি আর একটা প্লেট। আর এখানে আমরা কেক নিতে এসেছিলাম, কেকটা দেখো এত হিজিবিজি। আর তারপর আমরা এই কেকটা নেবো বলে ভেবেছিলাম, কিন্তু লাস্ট পর্যন্ত একটা হোয়াইট কালার কেক দেখছিলাম যেটা অসাধারণ, তো ওটাই নিয়েছিলাম। আর তারপর এসে দেখলাম দিদি নেই, বাথরুমে চলে গিয়েছে, ওখানে অপেক্ষা করছিলাম। তো গাইস, ও সবার গলা শুনতে পেয়ে গিয়েছে, জানি না রিয়াকশান কেমন হবে। বাথরুমে ঢুকে গিয়েছে, এমন সময় এলাম, দেখা যাক। আর ও দেখো, মানে বেরিয়ে আমাদেরকে দেখতে হবে এরকম ভাবেনি, গলাটা শুনেছিল বুঝেছিল, কিন্তু আমার গলা পায়নি। আর এখানে ও যাচ্ছিল মায়ের কাছে, মা ওখানে দাঁড়িয়েছিল। এক বালতি মানে কি চালু হয়ে যায়, এখানে রান্না হচ্ছে। বাবা তাকালো দেখ, ঘাটা হয়নি, ঠিক আছে। এতো মাম্মি এখানে যা চলে কি হয়েছে, বলো আগে হাই বলো। ক্যামেরা অফ করে দিলে কি করে হবে? গাইস এখন চলছে সাথে দেখি রেডি হবে তার জন্য। আর আমাদের যা এটা হচ্ছে এখান থেকে দিতে পারি, মানে বাবা এখানের বাবা দিয়েছে। আর গাইস আমি তো পুরোটাই অবাক হয়ে গেছি, মানে আমি ভাবতেই পারছিলাম না, মানে একবারের জন্য, 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য হলেও ভাবিনি যে ওরা আসলে এরকম হবে। সত্যি সারপ্রাইজ হয়েছি, ভালো লাগছে। তারা করে নিই, তারা অনেক সুন্দর, জানি না ক্যামেরা কেমন দেখাচ্ছে, কিন্তু আঁচলের ফুলগুলো অনেক বড় বড়। তো এটা হচ্ছে যে ওই শাড়িটা যেটা দিদি এখন পরলো, অনেক কানে অনেক কিছু ইয়ে করার পর এগুলো পরলো, এগুলো বেশ ভালো, এটার সাথে মানিয়েছে। এই শাড়িটার সাথে অনেক কিছু মানাবে, মানে পরার জন্য আর কি, অক্সিডাইজ
মেটাল অনেক কিছু বানাবে। যাই হোক পেছনটা ঘর খোপাটা আমি করে দিলাম, একবারে সিম্পল করে মানে একটা পেঁচিয়ে করে দিয়েছি। যাই হোক ডানা মেলে উঠতে চাইছে, উড়ুক। চলো সবাইকে টাটা। আর আমার দিকে দেখো যেরকম ছিলাম সেরকমই আছি। আমার এই হেয়ার স্টাইলটা প্রচণ্ড পছন্দের, তাই জন্য সবসময়। চলো এখন নিচে যাই, টাটা। দুজন মা এসো আগে মারা হ্যাঁ এতক্ষণই যাবো আমি। চকলেটটা ও মা দেখো কি দারুণ হাওয়া হয়েছে। আর বেরোবে না গো, অনেক খেললে তো। ও আমাকে তখন থেকে পড়েছিল, ওটা নিয়ে আমার দিকে ছুঁছিল। আরও আর নেই, আর নেই। আর তারপর এখানে বসে গিয়েছিলাম খেতে একটু লেট হয়ে গিয়েছিলো, কারণ সবাই একসাথে খেয়েছিলাম তো। আগে সবাই বাবা আর মেসমশাই বাবারা সবাই বসেছিল, আর জিজু এখনই খেয়েছিল। আর লাস্টে যে পায়েসটা দেখানো হয়নি, আর আমি নিয়ে নি বলে মিষ্টি। আর এখন চলে এসেছি ওপরে, দেখো এদের এগুলো এখনও ঠিকঠাকভাবে রাখা আছে। আর আমাদের ওখানে বিয়েবাড়ি শেষ মানে বাচ্চারা সব নিয়ে করবে, মানে আমাদের ওখানে যে কোনো বিয়েবাড়িতে এরকম হয়। আর দিদি ফটো এগুলো বের করেছিল এখানে রাখার জন্য। আমরা শুয়ে গিয়েছি, দুটো ফ্যান চালিয়েছিলাম, এই ফ্যানটার হাওয়া এত ঠান্ডা, খুবই ভালো। তো চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। দেখা হবে পরে একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।